হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছিলাম। এটা অনেক দিন আগে শ্যুট করা, কিন্তু ব্যক্তিগত কিছু কারণে অনেক দিন পর্যন্ত আমি কোনো ভিডিও নিচ্ছি না, এডিট করছি না। বাট পুরাতন ভিডিও ক্লিপ নিয়ে আজকে নতুন করে একটু এডিট করলাম। এইটা আমার একটা পনির রান্না করা, যেটা আমি একদম প্রথমবারের মতো ট্রাই করেছি। পনির রান্না করেছি পাবদা মাছ দিয়ে। এটা কি পাবদা মাছ ছিল? ওকে, আই এম সরি, এটা মেবি নামটা ভুলে গেছি। তো মূলত এই পনির রান্না করাটাই আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই পুরো রান্নার প্রসেসটাকে আমি ভিডিও করেছিলাম, আর এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পনির এরকম চপচপ করে কেটে চৌকা চৌকা করে কাটতে হবে, কেটে তেলে ভেজে তার আগে আমি মাছটা একটু হলুদ মরিচ দিয়ে মেখে তারপরে তেলে ভেজে নিয়েছি, হালকা একটু রসুনও দিয়েছিলাম। আর এখন পনির ভেজে পনিরটাকে তুলে নিব। আর এর সাথে আমি কিছু সবজি অ্যাড করব। আর এর জন্য ভিডিও শুরুতে দেখেছেন যে আমি গাজর কেটেছি, গাজর, আলু, তারপরে ফুলকপি, এগুলো আমি আমার এই রেসিপিতে অ্যাড করব। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমি কিছু দেখি না, আমি জানি না, আমি ফার্স্ট টাইম পনির রান্না করতেছি। আর খেতে অনেক মজা হয়েছিল, বিকজ আমি আগে থেকে চেষ্টা করেছিলাম। আর এটার সাথে আলু দেওয়া হয়েছে, আবার সেই যে হলুদ মরিচ করা ছিল ওইটাই আবার একটু দিয়ে দিছি মশলার জন্য, খুব বেশি মশলা ইউজ করি নাই। এরপরে পানি দিয়ে এই সবজিগুলো একটু কষায় নিছি, আম্মু বলে কষায় নেওয়া, মানে একটু ভালো করে ভেজে নেওয়া। এরপরে কাঁচামরিচ, আবার ওই গাজরের কুচিগুলো, এগুলো দিয়ে ভালো করে নেড়ে সবজিটা আর কি একটু ভাজা ভাজা করে সিদ্ধ করে এর মধ্যে পনিরটা দিয়ে দিছি। পনিরটা আসলে একটু ভাজতে হয় ভালো করে, না হলে এটা ভেঙে যাবে। এরপর কিছু গরম মশলা মেবি আর লবণ দিয়ে ঢেকে দিছি। দেন ঢাকনা তুলে আবার নাড়ানাড়ি করলাম। এরপরে আবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি যাতে সবজিটা একটু সিদ্ধ হয়। আর এরপরের ক্লিপগুলো কোথায় হারাই গেছে আমি জানি না। তো বেশ খেতে মজা হয়েছিল, এটাই আর কি শেয়ার করার ছিল। ধন্যবাদ।